শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা গত পর্বে শুনেছিলেন যে কৌরবের প্রধানমন্ত্রী যিনি বিদুর মহাপণ্ডিত, বিদুর পণ্ডিত প্রধানমন্ত্রী, উনি যক্ষরাজ পূর্ণকে সপ্ত মনুষ্য রত্ন সম্পর্কে বলতেছিলেন। তো উনি বুঝতে না পেরে, সংক্ষেপ কথাগুলো বুঝতে না পেরে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার জন্য বিদুর পণ্ডিতকে অনুরোধ করেছিলেন। তো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন উনি, আপনারা শুনুন শ্রদ্ধা করে। প্রধানমন্ত্রী এবার তাকে বুঝিয়ে বলতেছেন, শোনো হে যক্ষ, প্রথমে বলছি তোমাকে শ্রদ্ধা জিনিসটা কি। তুমি যখন আমাকে হত্যা করার উদ্দেশ্যে নিয়ে সেই রাজকুমারীকে পাওয়ার আশায় আমার পরিষদ স্ত্রী পুত্র কন্যা সবার সামনে আমাকে ধরে, জোর করে ধরে পালং থেকে নামিয়ে হাত পা বেঁধে ফেলার পর ঘোড়ার লেজের সাথে বেঁধে তুমি এত দূরে টানা হেঁচড়া করে এনেছিলে, ক্ষত বিক্ষত হয়েছে আমার শরীর, পাথর ও শক্ত জিনিসের আঘাতে আঘাতে অনেক কষ্ট পেয়েছি আমি। আবার এক যোজন উচ্চ যুগন্ধর পর্বত শিখরে পৌঁছার পর আমাকে তুমি জিজ্ঞেস করেছিলে মরে গেছো নাকি। আমি বলেছি মরিনি। হ্যাঁ দেখো যক্ষরাজ, যতক্ষণ আমার মৃত্যুদিন ঘনিয়ে আসবে না, তুমি কেন পৃথিবীর কোনো শক্তি আমাকে মারতে পারবে না। যখন আমার মৃত্যুর দিন ঘনিয়ে আসবে, আমি লুকিয়ে থাকতে পারবো না কোনো কানে। আমাকে মরণ নিয়ে যাবেই যাবে, মরতেই হবে আমাকে। এভাবে জরা ব্যাধি মৃত্যু ধর্মকে আমি বিশ্বাস করি খুব ভালোভাবে। এই জরা ধর্ম, ব্যাধি ধর্ম, মৃত্যু ধর্ম প্রত্যেকের সাথে সাথে রয়েছে। তুমি হয়তো দেখতে পাও না যক্ষ, আমি কিন্তু সেটাকে দেখতে পাই। আমি দেখি বলে আমি জানি আমাকে একদিন মরতেই হবে। তার আগে আমাকে জরাগ্রস্ত হতে হবে, প্রত্যেকেরই হবে হে যক্ষরাজ এগুলো। আমি সেটা জানি বলে আমি সবসময় প্রস্তুত থাকি মৃত্যুর জন্য। কিন্তু মৃত্যুকে আমি ভয় করি না। তবে তুমি মারলে যে আমি মরে যাব, এটাও কিন্তু আমি বিশ্বাস করি না। আবার না মরলেও যে আমি আর মরব না এমনও নয়। মৃত্যুর দিন, মৃত্যুর ঘণ্টা যেদিন বাজবে, আমাকে তার সাথে সাথেই মরে যেতে হবে। এবং মৃত্যুর ঘণ্টা যতদিন বাজবে না, তুমি আমাকে হত্যা করতে কোনো দিনও পারবে না। হে যক্ষরাজ, আমি কর্মকে বিশ্বাস করি। আমার অতীত জন্ম জন্মান্তরের সেই কর্মফলকে আমি বিশ্বাস করি। এই জ্ঞান ও বিশ্বাসটাই হলো শ্রদ্ধা। বুঝেছেন যক্ষরাজ? তাহলে তুমি শ্রদ্ধা কি বুঝতে পেরেছ? পুণ্যক যক্ষ বলল, হ্যাঁ বুঝেছি প্রভু। অনেক রকমের শ্রদ্ধা কিন্তু আছে, আপনাদেরকে অনেক আগে আমি অনেকবার বলেছি। অনেকে বলে শ্রদ্ধায় ভগবান, ভক্তিতে ভগবান। এই ধরনের জ্ঞান বিবর্জিত ভক্তি নয়। বিদুর মন্ত্রীর ন্যায় শ্রদ্ধা যদি আনয়ন করতে পারেন আপনারা, সেরকম সপ্ত সাধু মনুষ্য রত্নের একটা রত্ন প্রাপ্ত হতে পারবেন। আপনারা মনে রাখবেন। আছে কি আপনাদের সেই রত্ন, সেই শ্রদ্ধা রত্নটি আপনাদের আছে উপাসক উপাসিকা? নিজের কাছে বিবেক দিয়ে চিন্তা করে দেখুন, যাচাই করবেন মনের মধ্যে শোনার পর। সেই ধরনের শ্রদ্ধা থাকতে হবে আপনাদের। জ্ঞানবিহীন শ্রদ্ধা মূল্যহীন, সেটাকে ভক্তি বলে, অন্ধবিশ্বাস বলে। বুদ্ধকে যখন আপনারা শ্রদ্ধা অবনত হয়ে বন্দনা করবেন, বুদ্ধের 9টি গুণের পর জ্ঞান এবং শ্রদ্ধা জ্ঞাপন করেই বন্দনা করবেন। যদি আর কোনো জ্ঞান না থাকে, শুধু মূর্তি মনে করে বন্দনা বা নমস্কার করেন, তাহলে ফল হবে খুব কম, তেমন বেশি হবে না। তবে যদি আপনারা বুদ্ধ, উনি নয় গুণের অধিকারী, পৃথিবীতে নির্বাণের আলো প্রজ্বলক, তিনি আর্য অষ্টাঙ্গিক মার্গ পথ প্রদর্শক, তিনি আমাদের অত্যন্ত কল্যাণকামী। যে বুদ্ধের ধর্মের সঙ্গের গুণগুলো যেখানে লেখা আছে, ইতি বিশ্ব ভগবান আহং সম্বুদ্ধ বলে আমরা বলে ফেলি মুখস্থ, কিন্তু এখানে কি কি বলা হয়েছে পালিতে, কিন্তু বাংলাতে এগুলো হলো বুদ্ধের একটা গুণ, তিনি কত কি গুণের অধিকারী, ধর্মের কি কি গুণ, সঙ্গের কি কি গুণ, এগুলো বলা হয়েছে। এগুলো যদি একটু মনে বলার সময় একটু কল্পনা চিন্তা করে বলেন, তবে জ্ঞান দিয়ে করলে একটু পুণ্য বেশি হবে আর কি। উনি
সেই মহামানব, ত্রিলোক পূজ্য, দেব মনুষ্যের শাস্তা, ইনি ভগবান বুদ্ধ। ওনাকে বন্দনা করছি আমরা, যিনি আমাদেরকে মুক্তির পথ দেখিয়ে দিয়ে গেছেন। এখনও আমরা মুক্তির পথে চলতে পারতেছি ওনার গুণ অনুকরণ করার জন্য, ওনার মতো হওয়ার জন্য, ওনার মতো সর্বসুখী হয়ে নির্বাণ সাক্ষাৎ করার জন্য আমরা এরকম করতেছি। তো এগুলো জ্ঞান রেখে করবেন। এই জ্ঞান রেখে যখন আপনারা বন্দনা করবেন, তখনই ওই বিশ্বাসটাই হবে, বিদুর মন্ত্রীর মতো শ্রদ্ধা, যেটা বিশ্বাস, সেটা উৎপন্ন হবে। সেখানে জ্ঞান সহ বিশ্বাস ভক্তি, জ্ঞানহীন ভক্তি বিশ্বাসে কিছুই হবে না। সেজন্য আমি উপাসক উপাসিকাদেরকে সবসময় বলি, কোনো একটা জিনিসকে বিশ্বাস করার আগে যাচাই করে দেখুন। যাচাই করে একটা জিনিসকে আপনারা বিশ্বাস করবেন, যদি সেটা সত্য হয়, স্মরণের যোগ্য যদি হয়, যদি এই বাড়িটি আশ্রয় নেওয়ার যোগ্য হয়, তার যে কোনো বাড়ি আমাকে ছায়া দিতে পারে, তাহলে আশ্রয় নিতে পারি। আমি আশ্রয় নিতে এসে যদি বাড়ির ভাঙা চাল হঠাৎ বৃষ্টি ভেঙে চাপা পড়ে আমি মরি, এই স্মরণ হবে ভুল, তাই না? উপাসক উপাসিকা আপনারা বলুন, যার কাছে আশ্রয় নিতে ওটা যদি ভাঙা চোরা হয়, ওটা যদি ভেজাল হয়, ওটা যদি নষ্ট হয়, তাহলে আমারই বিপদ হবে। তাই যাচাই করো, বুদ্ধ বলেছেন সবসময়। এই যাচাই করতে লাগবে জ্ঞান, জ্ঞান আহরণ করতে হবে। তাই আপনাদেরকে জ্ঞান সহ শ্রদ্ধা হচ্ছে প্রকৃত শ্রদ্ধা। জ্ঞান আহরণ করার জন্য ধর্ম জ্ঞান অর্জন করতে হবে। অর্জন কার কাছে পাবেন? যারা ধর্মগুরু, সঠিক ধর্ম শিক্ষা দেয়, তাদের কাছে গিয়ে জ্ঞান আহরণ করতে হবে। তাহলেই আপনাদের শ্রদ্ধা আর জ্ঞান একসাথে হলে আপনাদের জীবন সার্থক বলা হবে। আর এই বিদুর মন্ত্রীর যে শ্রদ্ধা, এটা শুধু জ্ঞান নয়, এটা অনেক অনেক উচ্চ জ্ঞান সম্পন্ন শ্রদ্ধা। আপনাদের আমাদের মতো ওগুলা নয়। এই ধরনের শ্রদ্ধারণ্য বিদুর মন্ত্রী বুদ্ধিসত্ত্বের ছিল একমাত্র। আমাদের আছে কিনা আমরা এখন নিজেরাই যাচাই করব, পরীক্ষা করে দেখব। যদি না থাকে তাহলে পাবার জন্য চেষ্টা করব। তার যদি সেই জ্ঞান আমরা পেতে চাই, তার মতো হতে চাই, তার মতো বুদ্ধ হওয়ার মতো উচ্চাকাঙ্ক্ষা যাদের আছে, তারাই তার মতো হতে পারবেন। আর যারা একটু নিচে হবেন, তারা নিচের মতো হবেন, ওর সমান হতে পারবেন না। এবার দ্বিতীয় রত্নের কথা জিজ্ঞেস করলো যক্ষ। বিদুর মন্ত্রী বললেন, দ্বিতীয় রত্ন হলো শীল। শীল তো আপনারা সবাই বুঝেন, পঞ্চশীল নিয়েছেন, অষ্টশীল নেন, তা সবাই আমরা বুঝি। এই শীলের পুণ্য ফলে আমরা রাজা মহারাজা, শ্রেষ্ঠী, ধনী, দরিদ্র বিভিন্ন রকম হতে পারি। যদি শীল পালন না করি, দরিদ্র হয়ে শীল পালন করলে উচ্চ উচ্চ সুন্দর, রূপবতী, ধনী, জ্ঞানী, গুণী অনেক কিছু হই, ইন্দ্রত্ব, ব্রহ্মত্ব অনেক কিছু লাভ করতে পারি শীল সমাধি গুণী, অর্থাৎ পঞ্চকামগুণ সুখ লাভ করতে পারি। কিন্তু এই বিদুর মন্ত্রী শীল সম্পর্কে বুঝিয়ে দিয়েছেন অন্যভাবে। বললেন, দেখো পূর্ণক যজ্ঞ, শীল হচ্ছে এই, যখন তুমি আমাকে হাত পা শক্ত করে ঘোড়ার লেজের সাথে বেঁধে টানা হেঁচড়া করে এখানে এই পাহাড়ের চূড়ায় পৌঁছার পরেও আবার জিজ্ঞেস করছো, মরেছো নাকি, ভয় পেয়েছো নাকি, তখন কি আমি তোমাকে কোনো প্রতিবাদ করেছি? আমার মুখ দিয়ে কি আমি তোমাকে কোনো একটু কটু বাক্য, কর্কশ বাক্য প্রয়োগ করেছি, গালি দিয়েছি? না। আমার শারীরিক অঙ্গভঙ্গি দ্বারা কায়িকভাবে আমি তোমার প্রতি কোনো বিদ্বেষ বা রাগভাব প্রদর্শন করেছি? না। আমি কি পালাবার চেষ্টা করেছি? না। আমি সেভাবে মনের দিক দিয়েও, অর্থাৎ মানসিকভাবে তোমার প্রতি বিন্দু পরিমাণেও বিরূপ ধারণা পোষণ করিনি। কায় মনোবাক্যে এই ত্রিধারে তোমার প্রতি জিজ্ঞাসা, হিংসা, বিদ্বেষ বা কোনো রকমের খারাপ অশুভ প্রতিক্রিয়া সৃষ্টি করিনি। আমি যে কায় মনোবাক্যে কোনো রকম তোমার প্রতি বিরূপ ধারণা পোষণ করিনি, আচরণ করেও দেখায়নি, এটাই হচ্ছে শীল, তার সংযমতা। কায় বাক্য মনে ত্রিধারে শীল কয়টি আছে জানেন উপাসক উপাসী আপনারা? সুচরিত শীল 10টি আছে। সুচরিত শীল 10টি কি কি? প্রাণীদের দুশ্চরিত বা অকুশল কর্মসমূহকে 10টি ভাগে ভাগ করা হয়েছে। এই 10টি সুচরিত অকুশল কর্ম কায়িক, বাসনিক ও মানসিক এই ত্রিধারে সম্পাদিত হয়। কায়িক দ্বারে 3টি হলো
পানাতিপাতা, আদিন্নাদানা, কামেসু মিচ্ছাচারা, অর্থাৎ প্রাণী হত্যা করা, চুরি করা এবং কামে ব্যভিচার করা, এগুলো কায়িক অকুশল কর্ম। মুসাবাদা, পিছুনাবাসা, পারুসাবাসা, সাম্পাপালাবাসা, অর্থাৎ মিথ্যা কথা, বিভেদ সৃষ্টিকারী বাক্য, কর্কশ বাক্য, তুচ্ছ বাক্য, এই 4 রকমের বাক্য হলো বাচনিক দুষ্কর্ম। অবিদ্যা, ব্যাপাদ, মিথ্যা দৃষ্টি। অবিদ্যা হলো পরের সম্পত্তিকে নিজের সম্পত্তি করতে চাওয়ার লোভ। ব্যাপাদ হলো পরকে ক্ষতি করার যে রাগ চিত্ত, বিদ্বেষ চিত্ত, দেশ চিত্ত, ক্রোধ চিত্ত আর কি। এবং মিথ্যা দৃষ্টি হলো মিথ্যা দৃষ্টি সম্পন্ন হওয়া এবং সৎকার দৃষ্টি সম্পন্ন হওয়া বা মোহচিত্তগ্রস্ত হওয়া, কর্মফলের প্রতি বিশ্বাস না রাখা আর কি। লোভ, দেশ, মোহ, চিত্ত, এগুলো হচ্ছে মানসিক দুষ্কর্ম। এই 10 রকমের দুষ্কর্মের তিল পরিমাণও বিদুর প্রধানমন্ত্রী প্রকাশ করেনি তখন। তাই বিদুর প্রধানমন্ত্রী বললেন, ইহাই আমার শীল, ইহাই আমার এক রত্ন। এবার তৃতীয় রত্ন কি জিজ্ঞেস করলো যক্ষরাজ। তার তৃতীয় রত্ন এটা কি বুঝিয়ে বলেন। তখন প্রধানমন্ত্রী বিদুর বললেন, দেখো যক্ষরাজ, যখন তুমি আমাকে টানা হেঁচড়া করে নিয়ে এসেছো, কত আঘাত আমার শরীরে লেগেছে, কত রকমের শব্দ আমি শুনেছি। মাঝে মাঝে সেই শব্দগুলো যেমন তোমার ঘোড়ার খুরের টকবক শব্দ, মাটির সাথে পাথরের সাথে গাছের সাথে আঘাত লাগার শব্দ আমার কানে বেজেছে। তবে প্রতিনিয়ত আমার কানে বেজেছিল একটা জিনিস, সেটা কি জানো? একদিন তোমাকেও মরতে হবে। জরা ধর্ম, ব্যাধি ধর্ম, মৃত্যু ধর্ম, সবার জন্য সত্য ধর্ম, এটাই শুধু আমার কানে চিত্তে বারবার বেজেছিল। আমার কানে তারই প্রতিধ্বনি হচ্ছিল, আর কিছুই প্রতিধ্বনি হয়নি। ইহাই শ্রুত মানে শ্রুত বা শ্রবণ। আপনারা যেরকম শ্রবণ করেন সেরকম আর কি। প্রতিদিন মরতে হবে বলে আমরা ভাবি না মনে হয়। ভাবলেও তো এত কিছু হতো না। যদি ভাবতাম তাহলে এত লোভ লালসা, এত হিংসা বিদ্বেষ, হানাহানি মারামারি, স্বার্থের জন্য এত কিছু আমরা করতাম না। এত মামলা মোকদ্দমা আমরা করতাম না। মরতে হবে ভাবলে আপন ভাই বোনকে দূরে ঠেলে দিয়ে শত্রু মনে করতাম না। আপন মা বাবাকে বের করে দিয়ে নিজেরা আরামায়েশ করতে চিন্তা করতাম না। আমরা নিজেকে চিরজীবী মনে করে আছি, অর্থাৎ আমরা কোনোদিন মরবো না, আমাদের কোনো কর্মফল ভোগ করতে হবে না, সেটা আমরা ভাবি। তাই এরকম হয়ে গেছে বর্তমান মানুষের আর কি। একটু করে যদি আপনারা মরতে হবে কথাটি ভাবেন, তো কিছু না, যে ঘুমাবোর আগে, ঘুম যাওয়ার আগে 2-3 মিনিট যদি ভাবেন আমাকে একদিন মরতে হবে, আমাকে একদিন মরে যেতে হবে, সে 2-1 মিনিট কথাটা ভেবে যদি ঘুম যান, তাহলে আপনার যে অনিত্যভাব অর্থাৎ জ্ঞান কিছুটা হলে উৎপন্ন হবে। প্রত্যেক দিন একটু ভাবে ঘুম যাবেন, তাহলে অনেক অনিত্য জ্ঞান উৎপন্ন হবে। একটু করে যদি আপনারা মরতে হবে কথাটি ভাবেন, তাহলে কিন্তু সত্যি এই বিদুর মন্ত্রীর মতো একটা রত্ন পেয়ে যেতেন আপনারাও। মনে করতে হবে যে কে যেন সবসময় আমাকে এই কথাটি বলে দিচ্ছে, মরতে হবে ভাবো, মরতে হবে ভাবো। মরণ ধর্ম আছে, হ্যাঁ নিত্য ধর্ম। নিত্য না আপনারা ভাবেন, বলেন বসে নিত্য না মরণ। কোত্থেকে মানুষ হয়ে এসেছেন জানেন? বসে আপনারা আগের জন্মে কোথায় ছিলেন কেউ বলতে পারবেন? জানি না, পারবেন না। হ্যাঁ এটাই উত্তর দেবেন। মরে গেলে এখন কোথায় যাবেন জানেন? তাও জানবেন না। কখন মরবেন সেটা জানেন? তাও জানেন না। কোথায় মরবেন জানেন? সেটাও জানেন না। কিভাবে মরবো আমরা কিছুই জানি না, কিন্তু মরতে হবে সেটা জানি। এটাই তো ভয়ঙ্কর কথা। তাই এই কথাকে সব সময় যদি স্মৃতিতে ধরে রাখা যায়, স্মৃতিমান হওয়া যায়, তাহলে মানুষ অন্যায় পথে যায় না। এভাবে আমি আজ এক্ষুনি যে ধর্ম দেশনা করছি, এই দেশনা আপনারা শুনছেন, ইহাও শ্রুত আর কি। কিন্তু শুনলেই হবে না। এই ধর্মকে শুনে যখন বীজ লাগাবেন, এই বীজ থেকে যখন গাছ হবে, গাছে যখন ফল ফলবে, ওই মৃত্যু চিন্তা নামক একটি পরিপক্ক জ্ঞানফল আপনাদের ফলবে।
তখনই আপনার মরতে হবে নামক অনিত্য জ্ঞান ফলবে। তাহলে মূলে কি? শ্রুত। শ্রবণ করাটা মূল না, বুঝেছেন? তাই বিদুর মন্ত্রী বলছেন ইহাই শ্রুত। এখানে বিদুর প্রধানমন্ত্রীর শ্রুত বা শ্রুতময় জ্ঞান এবং সাধারণ শ্রুতময় জ্ঞানের মধ্যে একটি ব্যবধান লক্ষণীয়। সাধারণ শ্রুতময় ও মূল্যবান, পবিত্র ও মঙ্গলময়, সেটা জানবেন। ইহাই জ্ঞানের 3 প্রকার স্তরের প্রথম এবং প্রাথমিক স্তর জ্ঞান। তাই এই জ্ঞানও আমাদের অতীব প্রয়োজন। ক্লাস 1-এ না উঠে যেমন 5-এ উঠে যায় না, এটা সেরকম আর কি। অন্তত যারা নবীন, তাই বুদ্ধ বলেছেন কালে না দাম্মা সাবানাং এ তাং মাঙ্গালাম উত্তমাং। অর্থাৎ উপযুক্ত খালে সময়ে ধর্ম শ্রবণ করা উত্তম মঙ্গল। এখানে আপনাদের জানার জন্য বলছি উপাসক-উপাসিকা, জ্ঞানের অপর 2টি স্তর হলো চিন্তাময় জ্ঞান এবং আরেকটা হলো ভাবনাময় জ্ঞান। এবার আপনারা বলুন তো উপাসক-উপাসিকা, বিদুর প্রধানমন্ত্রীর এই জ্ঞান কোন স্তরের জ্ঞান? ভাবনাময় স্তরের জ্ঞান না? বোধিসত্ত্বের জ্ঞান, অনেক উন্নত, সূক্ষ্ম, গভীর জ্ঞান। বিদুর মন্ত্রী পুণ্যক যক্ষকে এই ধরনের উন্নত জ্ঞানের শ্রুত এর কথা দেশনা করেছিলেন তখন। চতুর্থ সাগ সম্পর্কে বিদুর প্রধানমন্ত্রী বললেন, হে যক্ষরাজ, ছোটকাল যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি অধিষ্ঠান করে রেখেছি যে কোনো লোকের কল্যাণের জন্য যে কোনো ব্যক্তি আমার হাত, কান, নাক, চোখ, পা চেয়ে নিতে পারবে, আমি তা দান করে দেব। এমনকি জীবের কল্যাণের জন্য আমাকে হত্যা করতে পারবে বলে আমি নিজের সম্পূর্ণ শরীর, মন, প্রাণ, পঞ্চস্কন্ধ ত্যাগ করে রেখেছি। ইহাই আমার ত্যাগ বা দান, সাগা যাকে বলে। আহা, কেমন অদ্ভুত দান! আমরা পকেট থেকে 5-10 টাকা বের করতে অনেক চিন্তা করি, একবার ঢুকাই একবার বের করি। কারণ আমি যদি 5 টাকা দিয়ে দিই, একটু পরে 1 ক্লিপ পান, একটা সিগারেট খেতে আমার 3টি টাকা লাগবে, হিসাবটি করে রাখি। 3 টাকা লাগবে, তাই 5 টাকা দিতে পারবো না। আমার পান এবং সিগারেট সেটাই আমার বড়। 5 টাকা দান বড় নয় বলে দান না দিয়ে আস্তে আস্তে করে পকেটে রেখে দিই। ওই 1 পয়সা ফাটা সিটা পয়সা টাকা থাকলে ওটাই দিয়ে দিই। সবচেয়ে কম যেটা আমার মধ্যে তখন থাকবে সেটাই আমরা দান করি। কত বড় ছোট মন দেখুন, তাই না উপাসক-উপাসিকা? কিছু মনে করবেন না, এটা ধর্মজ্ঞানের অভাব। যদি আপনাদের ধর্ম জ্ঞান থাকতো, শ্রদ্ধা উৎপন্ন হতো, প্রতিরূপ দেশের মতো উজাড় করে দিয়ে দান করতেন। সেটা আপনাদের নাই। যারা অঢেল আছে তারা তো করে না, যারা নাই তাদেরকে আর কি বলবো। কিন্তু বিদুর মন্ত্রী প্রাণীদের কল্যাণের জন্য নিজের প্রাণকে পর্যন্ত দান বা ত্যাগ করে রেখে দিয়েছেন। এমন ত্যাগ, এমন মহিমা, ইহাই সত্যিকারের প্রকৃত রত্ন। আছে আমাদের আমাদের নাই সে রত্ন। নারীরা কিন্তু ধর্মকর্মে অনেকেই করে। ক্যাঙে ভান্তেদেরকে জিজ্ঞেস করলেও জানা যাবে, আমি নিজেও জানি। পুরুষ মানুষ 2 জন, ক্যাঙে আসলে মেয়ে আসে 20 জন, 30 জন, 40 জন। এই জন্য নারীদের মধ্যে প্রকৃত রত্ন থাকতে পারে অনেকের মধ্যে। আপনারা সেরকম রত্ন পাওয়ার জন্য চেষ্টা করবেন সবসময়। উপাসিকাদের অবদান বেশি বুদ্ধ শাসন রক্ষায়। আসলে বর্তমানে ছেলেরা, পুরুষেরা তো ধর্মকর্ম ছেড়েই দিয়েছে এক প্রকার, নাই বললেই চলে। যাক, সেটা তাদের কথা। সব ত্যাগ করতে হবে। সব ত্যাগ করতে না পারলে নির্বাণ পেতে পারবেন না আপনারা কোনোদিন। যদি এই একটি জিনিস ত্যাগ করতে না পারেন, সংসার নামক সংযোজন ত্যাগ যদি করতে না পারেন, নির্বাণ দর্শন করতে পারবেন কিভাবে? কারণ মানুষের মুখ একদিকেই থাকে, পেছন দিকে কি মুখ রাখা যায়? আপনারা যদি সংসারের দিকে মুখ ফেরান, সংসারেই আপনাদের থাকতে হবে। বারবার জন্ম নিয়ে জরা ব্যাধি মৃত্যুকে পেতে হবে, দুঃখ যন্ত্রণা পেতে হবে। আর যদি নির্বাণের দিকে মুখ ফেরান, তাহলে সংসার থেকে মুক্ত হয়ে, জরা ব্যাধি মুক্ত হয়ে নির্বাণের দিকে এগিয়ে যাবেন, মুক্ত হতে পারবেন।
তাহলে ওদিকে মুখ ফেরাতে হলে সংসার জিনিসটাকে ত্যাগ করতে হবে না? কষ্টকর কিন্তু সোজা নয়। সংসার বলতে যেটা গুণায়মান জন্ম জন্মান্তর দুঃখ কষ্টের গণ্ডির মধ্যে স্বামী স্ত্রী মেলামেশা, এটা সংসার বলা হচ্ছে না এখানে। তাহলে ওদিকে মুখ ফেরাতে হলে সংসার জিনিসটাকে ত্যাগ করতে হবে না? অবশ্যই হবে। কষ্টকর কিন্তু সোজা নয়। তাই দুটোই রক্ষা করতে চান পাল্লার মতো, তাহলে কিন্তু হবে না। পাল্লার মতো হলে কোনো দিনও নির্বাণ পাওয়া যাবে না। আপনাকে একদিকে ধরতে হবে। তবে কথা হচ্ছে আপনারা সংসারী, তাই এত ত্যাগ আপনারা করতে পারবেন না। তবে ক ক গ গ থেকে শুরু করে লেখাপড়া করে যেমন পিএইচডি পাশ করে আসে, আপনারাও যারা একদম ত্যাগ করতে শিখেননি, শুরু থেকেই ত্যাগ করতে শিখুন। এই জন্মেই অনেক ত্যাগ করতে পারবেন। এমনও হতে পারে এই জন্মেই সংসার ত্যাগ করার মতো চিত্ত একদিন জাগবে, সেদিন নির্বাণের কাছাকাছি হতে পারবেন আপনারাও। যতই দানশীল ভাবনা শিশুমতি প্রজ্ঞায় এগিয়ে যান, ততই নির্বাণ আপনাদের কাছে চলে আসবে। এই ছাগা বা ত্যাগ রত্ন সবচেয়ে বড় রত্ন, এটা দিয়ে শুরু করতে হয়। এই চাগা রত্ন যার নেই সে নির্বাণে পৌঁছতে কোনো দিনও পারে না। তারপরে পাইয়া আরেকটি রত্ন সম্পর্কে বিদুর প্রধানমন্ত্রী যক্ষকে বললেন, দেখো যক্ষরাজ, তুমি এই রাজপ্রাসাদ থেকে টানা হেঁচড়া করে আমাকে নিয়ে আসার পর বন্ধন খুলে জিজ্ঞেস করেছিলি, ভয় পেয়েছো নাকি? আমি বলেছি ভয় পাইনি। তারপর তুমি নাগরাজের বেশ ধরে আমাকে ভয় দেখিয়েছিলে। তুমি আমাকে উপর থেকে গভীর খাদে ফেলে দেবে বলে ভয় দেখিয়েছিলে। তুমি বিভিন্ন রূপ ধারণ করে মেরে ফেলার ভঙ্গিতে আমাকে ভয় দেখিয়েছিলে। কোনোবার আমি কিন্তু ভয় পেয়েছি বলে বলিনি। গহীন অরণ্যের মধ্যে তুমি এবং আমি ছাড়া আর কেউ তো নেই। সুতরাং আমি জানি যত রূপ ধারণ করুক না কেন, তুমি একাই বিভিন্ন রূপ ধারণ করতেছ। আমি জানি তুমি যক্ষ, তাই তোমার চোখের পাতা নড়ে না, তোমার পায়ের গোড়ালি ছোট, তোমার ছায়াও পড়ে না। সুতরাং তুমি যে যক্ষ তা আমি আগে থেকেই জানি। এই যে তোমাকে আগে থেকে আমি জেনে রেখেছি, এই জ্ঞানটি হচ্ছে প্রজ্ঞা। জন্ম জন্মান্তরে পারায়ণ করছি বলে প্রজ্ঞা আমার আছে। আমি জানি বলে তোমাকে এক বিন্দু পরিমাণেও ভয় পাইনি। প্রথমেই বলেছি তোমাকে, যেহেতু আমি কর্মকে বিশ্বাস করি, যতদিন মৃত্যুর দিন গণিয়ে আসবে না ততদিন আমি মরব না। আমি সেটি জানি বলে, সেই ব্যাপারে আমার জ্ঞান আছে বলে আমি মৃত্যুকে ভয় পাইনি। সুতরাং এই জ্ঞানটিও আমার প্রজ্ঞা। আচ্ছা তাই নাকি? অবাক হচ্ছে যক্ষরাজ। এবার যক্ষরাজ বলল, তাহলে পরবর্তীটা কি একটু বলুন। ষষ্ঠ রত্ন হলো হ্রি। প্রধানমন্ত্রী বিদুর বললেন, দেখো যক্ষরাজ, এতগুলি লোকের সামনে তুমি আমাকে টেনে হেসে নিয়ে যখন নামিয়ে ফেলেছিলি, মাটিতে চিৎ করে শুয়ে দিয়েছিলি, আমার হাত পা শক্ত করে বেঁধে দিয়েছিলি, তা সত্যিই লজ্জা পাওয়ার মতো কাজ ছিল। কিন্তু আমি তখন তাকিয়ে দেখেছি, কিন্তু দেখলাম তুমি মোটেই লজ্জা পাওনি। তুমি লজ্জা শরম ভুলে গিয়েছিলে। আমাকে এতগুলো লোকের সামনে তুমি হাত পা বেঁধে একটি হীন লোকের মতো, দস্যুর মতো আচরণ করেছিলে। কিন্তু এই আচরণ করতে পেরেছ কেন? তোমার মধ্যে ছিল তৃষ্ণা, তোমার মধ্যে ছিল অবিদ্যা। তুমি রাজকুমারীর জন্য পাগল হয়ে গেছিলে, তাই ওই অবিদ্যা ডেকে রেখেছে তোমার লজ্জা শরমকে। তুমি মোটেই লজ্জা পাওনি। এমন অন্যায় কাজ তুমি করেছিলে এতগুলো লোকের সামনে, কিন্তু আমি হলে লজ্জা পেতাম। এই ধরনের লজ্জাকে বলে হ্রি। আর এই যে তুমি লজ্জা করনি এবং লজ্জা করছো না, ইহাই তোমার হীনতা, তা লজ্জাহীনতা। সত্যি সত্যি পাপ করতে যারা লজ্জাবোধ করে না, তাদের মতো অদম জগতে আর কেউ হতে পারে না। তাদের দ্বারা অসাধ্য কোনো পাপ কর্ম বাকি থাকে না। সব ধরনের পাপ কর্ম তারা করে ফেলতে পারে। তাই লজ্জা যাদের আছে, অর্থাৎ পাপ কাজ করতে যারা লজ্জা পায়, অন্যায় কাজ করতে যারা লজ্জা পায়, তারা সাধু মানুষ হতে পারে। তবে একটি ভালো কথা জিজ্ঞেস করেছি, কিন্তু মুখ ফিরিয়ে গুটিয়ে বসে থাকে। একটি ভালো কথা বলার জন্য ডাকলাম, পিছনে লুকিয়ে লুকিয়ে থাকে, আসতে চায় না। সেই লজ্জা এই হ্রি নয়। এই লজ্জা
এই লজ্জা কিন্তু কারো কাম্য লজ্জা নয়। আমরা কামনা করি কোন ধরনের লজ্জা? অন্যায় করতে যে লজ্জা বোধ করবে, পাপ কাজ করতে যে লজ্জা বোধ করবে, সেই ধরনের লজ্জা। এটা হচ্ছে হিরি। এটা এখানে যে ব্যাখ্যা করা হচ্ছে সেই লজ্জাটা সেরকম। সবশেষ হলো উত্তাপ্পা, সপ্তম মনুষ্যরত্ন। বিদুর প্রধানমন্ত্রী বললেন, দেখো তুমি আমাকে বারবার বারবার টানাহেজড়া করার পর বারবার তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে, ভয় পাচ্ছ, ব্যথা লাগছে? আমি সবসময় বলেছিলাম ভয় পাইনি, ব্যথা আমার লাগেনি। তুমি এত অন্যায় কাজ করেছিলে কিসের কারণে? ওই আগেই বলেছি তোমাকে, সেই মোহ অন্ধ করে রেখে দিয়েছে তোমাকে। এই মোহের কারণে উৎপন্ন হয়েছে তৃষ্ণা। এই তৃষ্ণাকে সাহায্য করেছে কি জিনিস? স্পর্শ। স্পর্শ হওয়াতে হয়েছে বেদনা, বেদনা হওয়াতে হয়েছে তৃষ্ণা। কিসের দ্বারা তুমি স্পর্শিত হয়েছ? কি স্পর্শিত হয়েছে? প্রথমে তোমার কর্ণেন্দ্রিয় স্পর্শিত হয়েছিল ওই মেয়েটির কণ্ঠ, গানের সুর শুনে। তারপর তোমার চক্ষু ইন্দ্রিয় দর্শিত হয়েছিল সেই মেয়ের রূপ লাবণ্য। এই রূপ স্পর্শ হওয়ার সাথে সাথে তোমার মধ্যে বেদনা জাগ্রত হয়েছিল, সুখবেদনা। সেই খুব সুন্দরী হওয়াতে খুব ভালো লেগেছে সেই মেয়েকে, এখন তাকে না পেলে হয় না, তাই তৃষ্ণা। তৃষ্ণার কারণেই তাকে পাওয়ার জন্য ওই সুন্দরীর হয়ে তুমি কাজ করতে শুরু করেছিলে, তাই তুমি আমাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিলে। এই হত্যার জন্য উদ্যত হওয়ার মূলে কি? স্পর্শ, মাঝখানে তৃষ্ণা। এই তৃষ্ণা না থাকলে আমাকে তুমি হত্যা করতে চেষ্টা করতে না, তুমি ভয় পেতে। কারণ প্রাণী হত্যা মহাপাপ, তা সর্বজন বিদিত। এবং এই মহাপাপ করলে অবিচি নামক নরকে উৎপন্ন হয়ে অনন্তকাল ধরে আগুনে পুড়তে হবে। একথাও কম বেশি সকলেই জানে ও বিশ্বাসও করে। বর্তমান ডিজিটাল যুগে না করলেও অনেক মানুষ এখনও করে। তাই নরকের আগুনে অনন্তকালব্যাপী দগ্ধ হতে ভয় পায় বলেই কোনো কোনো ব্যক্তি প্রাণী হত্যা করে না। প্রাণী হত্যার নিয়ে যে কোনো পাপ থেকে বিরত থাকে। অথচ পুণ্যযজ্ঞ, তুমি এত বড় অনাগত দুঃখকে দর্শন করেও আমাকে হত্যা করতে সচেষ্ট রয়েছ। তার কারণ তোমার ভয় নামক কোনো উত্তপ্য নেই। এই ভয় থাকলে আমি বলতাম উত্তপ্য তোমার আছে। তোমার ভয় নেই, কিন্তু আমি ভয় করি। জন্মালেই মরতে হবে, এই পৃথিবীতে কেউ আমার থাকবে না, মরবে না এমন কেউ নেই। সুতরাং বারবার বারবার আমরা জন্ম নিই কেন? আমরা পেতে চাই বলে। কেন পেতে চাই? জানি না বলে। অবিদ্যা আছে বলে, আমাদের মধ্যে অজ্ঞানতা আছে বলে পেতে চাই বলে করি। যখনই করি সংস্কার উৎপন্ন হয়। যখন সংস্কার উৎপন্ন হয় আবার জন্ম নিতে হয়, আবার চক্র আকারে ঘুরতে হয়, প্রতিত্ব চক্রে। শুরুতে অবিদ্যা, তারপর সংস্কার, মাঝখানে রয়েছে তৃষ্ণা, আর শেষে রয়েছে ভব। এরা আমাদেরকে চাকার মতো ঘুরাচ্ছে। সুতরাং এই চাকা থেকে, এই ভবচক্র থেকে যদি মুক্ত হতে চান তাহলে এগুলোকে ভয় করতে হবে। এই জরা ধর্ম, ব্যাধি ধর্ম, মৃত্যু ধর্মকে ভয় করতে হবে। সেগুলো ভীষণ ভয়ঙ্কর। ভয়ঙ্কর নয় কি? বয়সে বয়সে আপনারা বলুন তো। বুড়ো হলে কিন্তু বলবেন ভয়ঙ্কর, তবে জোয়ান মানুষ কেউ বলবে না ভয়ঙ্কর বলে। আনন্দ ফুর্তি তখন উল্লাসে জীবন ভরপুর, তখন দুঃখগুলো বুঝতে সহজে চায় না। কারণ যারা যুবক যুবতী তারা এখনও জরা ব্যাধি কেমন দুঃখময় তা বুঝতে পারবে না, বুঝবেও না। যখন একদিন চোখে দেখবে না, কানে ভালো করে শুনবে না, উঠতে গেলে হাঁটুতে ভর দিয়ে উঠতে হবে, খেতে চাইলে দাঁত একদম নেই, যখন কোনো খাবার চিবুতে পারবে না, যখন জরা ব্যাধি দুঃখ কিছুটা উপলব্ধি হবে। বুড়োদের বলতে শোনা যায়, জোয়ান থাকা অবস্থায় আস্ত মুরগির মাংস কামড়ে কামড়ে খেয়ে ফেলার কথা, অনেক শক্ত জিনিস খাওয়ার কথা, 2 সের চাউলের ভাত নিমিষেই খেয়ে ফেলার কথা, কাজকর্ম করে যারা পরিশ্রমী। বড় কাঠের টেবিলকে দাঁত দিয়ে কামড়িয়ে উপরে তুলে ফেলার কথা, অনেক ভারী জিনিস 2 আঙ্গুলে তুলে ফেলার কথা। এমন কথা স্মৃতিচারণ করে থাকে বুড়ো বুড়িরা অনেক সময়। এখন জরাজীর্ণ হয়ে আফসোস করে বলতে শোনা যায়,
শুনে আমাদেরকে বলে, এমন জরাগ্রস্ত ব্যাধিগ্রস্ত আর হতে চায় না, ভয় পায়, ভয় পায়। এই ভয়কে বলে উত্তাপ্পা। এই সকল সপ্ত সাধুরত্ন শ্রবণে পুণ্যযজ্ঞের অন্তরে সামান্য জ্ঞান উৎপন্ন হলো। তখন বিদুর প্রধানমন্ত্রী জানতে চাইলেন, তাকে হত্যা করে তার হৃৎপিণ্ড নাগ রাজকুমারী ইরন্দতে কেন দিতে চেয়েছেন। ইরন্দতির মাতা নাগরানী বিদুর প্রধানমন্ত্রীর হৃৎপিণ্ড খেতে চায় বলে পুণ্যযজ্ঞ তাকে জানালেন। পুণ্যযজ্ঞের কথা শুনে বোধিসত্ত্ব ভাবলেন, আমার হৃৎপিণ্ড বিমলা দেবীর খাওয়ার ইচ্ছা, এটা অর্থহীন কথা, এটা কী লাভ হবে তার। নিশ্চয়ই বিমলা দেবী আমার মুখে ধর্মবাণী শ্রবণ করতে চায়, ধর্মদেশনা শুনতে চায় আমার মুখ থেকে। তাই মনে হয় নির্বোধ পুণ্যক আমাকে হত্যা করতে চাইছি। তখন বোধিসত্ত্ব পুণ্যযজ্ঞের অন্তর কোমল করার জন্য, মৈত্রী চিত্ত উৎপন্নের জন্য বললেন, পুণ্যক, আমি সাধু নর ধর্মও জানি। পুণ্যযজ্ঞ উক্ত সাধু নর ধর্ম দেশনার জন্য বোধিসত্ত্বকে অনুরোধ করলেন। বোধিসত্ত্ব বললেন, গাতানুগাতিকা হান্তা আদ্রাহান্তা কারুণা দাহানা হায়ো নাকা মিথ্যা দুহি আসাতীত রাতা কাদাচানা। এভাবে সংক্ষিপ্ত আকারে বোধিসত্ত্বের দেশনা পুণ্যযজ্ঞ বুঝতে পারলেন না। তাই সেই তার ব্যাখ্যা সহকারে দেশনার জন্য প্রার্থনা করলেন। বোধিসত্ত্ব বললেন, প্রথম, অপরিচিত কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে যদি কেউ তাকে উৎকৃষ্ট ভোজনাদি দ্বারা আপ্যায়িত না করলেও শুধুমাত্র বসার জন্য আসনও দেয়, চেয়ারও দেয়, এরূপ অতিথি কল্যাণকারী ব্যক্তির মঙ্গল সাধন করার নাম গতানুগমন, অর্থাৎ দানে প্রতিদান। দ্বিতীয়ত হচ্ছে, যার বাসস্থানে এক রাত্রি যাপন করে তাদের প্রদত্ত ভোজনাদি আহার করে, এরূপ অতিথি পরায়ণ ব্যক্তির অনিষ্ট চিন্তা করাও মৃত্যুদুহী কর্ম এবং তাকে বলে বেজা হাতের দাহন বা উপকারীর হস্ত দাহন। তৃতীয়ত, শয়ন উপবেশনের জন্য যে বৃক্ষের ছায়ায় একবার মাত্র আশ্রয় নেওয়া হয়েছে, সে বৃক্ষের শাখা ও ডালপালা ভাঙা অনুচিত, অন্যায়। এভাবে যে অন্যায় করে সে মৃত্যুদুহী, ক্রূর, পাপমতি হয়। চতুর্থত, কোনো ব্যক্তি যদি কোনো রমণীকে আপন প্রিয়জন মনে করে ধনরত্ন প্রদান করে এবং মনে মনে আমি ব্যতীত তার প্রিয়জন আর কেউ নেই, অথচ নারী উক্ত প্রিয়জনকে তৃণ জ্ঞানে বা তুচ্ছ জ্ঞানে অবজ্ঞা করে, ওইরূপ কলুষতাপূর্ণ অসতী চরিত্রহীনা নারীর সঙ্গ ত্যাগ করা মঙ্গল বটে।